নমস্কার বন্ধুরা, অমৃতবাণী অফিসিয়ালে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওটি খুবই আকর্ষণীয়। অনেকেই বলেন শ্রাবণ মাসে কিছু প্রাণী হঠাৎ বাড়িতে এলে তার শুভ লক্ষণ হিসেবে ধরা হয়, কিন্তু কোন প্রাণী আর কেন এমন বিশ্বাস করা হয়? আজ আমরা জানব 8টি প্রাণীর কথা, যাদের নিয়ে নানা ধর্মীয় লোকবিশ্বাস রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 8 নম্বর প্রাণীটি সম্পর্কে অনেকেই জানেন না। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক করুন আর অমৃতবাণী অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। নাম্বার 1, প্রজাপতি। বন্ধুরা, প্রথম প্রাণীটি হলো প্রজাপতি। প্রজাপতি প্রকৃতির অন্যতম সুন্দর সৃষ্টি। অনেক অঞ্চলে বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে যদি কোনো রঙিন প্রজাপতি বাড়িতে ঢুকে পড়ে তাহলে ঘরে আনন্দ বা শুভ সংবাদ আসতে পারে। কেউ কেউ মনে করেন এটি নতুন সুযোগের প্রতীক। তবে মনে রাখবেন, প্রজাপতিকে কখনও ধরবেন না বা কষ্ট দেবেন না। প্রকৃতির প্রতিটি প্রাণীর বাঁচার অধিকার রয়েছে। অনেক অঞ্চলে বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে বাড়িতে প্রজাপতি এলে ঘরে আনন্দ ও শুভ সংবাদ আসতে পারে। 2, গরু। হিন্দু ধর্মে গরুকে অত্যন্ত পবিত্র বলে মানা হয়। যদি কোনো গরু বাড়ির সামনে এসে দাঁড়ায়, অনেকেই এটিকে শুভ লক্ষণ বলে মনে করেন। নাম্বার 3, কাঠবিড়ালি। অনেকের বিশ্বাস কাঠবিড়ালি দেখা মানে নতুন কাজের সুযোগ বা শুভ পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। নাম্বার 4, টিয়া পাখি। কিছু লোকবিশ্বাসে টিয়া পাখির আগমনকে সুখবরের প্রতীক বলে বলা হয়। নাম্বার 5, শালিক। বাড়ির আশেপাশে শালিকের বাসা বাঁধাকে অনেকেই শান্তি ও সৌভাগ্যের প্রতীক বলে মনে করেন। নাম্বার 6, কচ্ছপ। কচ্ছপকে স্থিরতা ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়। অনেক বাড়িতে কচ্ছপের প্রতীকও রাখা হয়। নাম্বার 7, মাছ। মাছকে অনেকেই শুভ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে মানেন, তাই মাছ দেখা বা মাছ দান করার রীতিও কিছু জায়গায় প্রচলিত আছে। নাম্বার 8, পেঁচা। মা লক্ষ্মীর বাহন হিসেবে পেঁচার উল্লেখ রয়েছে, তাই অনেকের বিশ্বাস পেঁচা দেখা শুভ হতে পারে। তবে বন্য পাখিকে বিরক্ত করা বা ধরার চেষ্টা না করা উচিত নয়। বন্ধুরা, আজকের ভিডিওটিতে বলা বিষয়গুলি প্রচলিত ধর্মীয় বিশ্বাস ও লোকাচারের উপর ভিত্তি করে। এগুলোকে নিশ্চিতভাবে ধনী হওয়ার উপায় হিসেবে নয়, বরং সাংস্কৃতিক বিশ্বাস হিসেবে দেখাই উচিত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং অমৃতবাণী অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন। কমেন্টে লিখুন হর হর মহাদেব বা ওং নমঃ শিবায়। আবার দেখা হবে বন্ধুরা নতুন ভিডিওতে। নমস্কার, জয় মহাদেব।